কলকাতায় মোশাররফ করিমের ওপর ভয়াবহ হামলা। নেপথ্যের মাস্টারমাইন্ড কারা? দর্শক, শহরের নাম কলকাতা। সময় রাত আনুমানিক 10টা। নিউ মার্কেটের ব্যস্ততম এলাকা, যেখানে ঐতিহ্যবাহী কস্তুরী হোটেলের সামনে দিয়ে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা চলে। রাতের এই নিয়ন আলোর নিচে কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে একান্তই ব্যক্তিগত কিছু সময় কাটানোর জন্য সস্ত্রীক হেঁটে যাচ্ছিলেন দুই বাংলার তুমুল জনপ্রিয়, নন্দিত এবং কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম। তার সাথে ছিলেন তার স্ত্রী এবং সহশিল্পী রোবেনা রেজা জুই। সবকিছুই একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি রাতের এই অন্ধকারের আড়ালে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। হঠাৎ করেই একদল ক্ষুব্ধ মানুষের আক্রমণ, অকথ্য গালিগালাজ এবং শারীরিক হেনস্থার উপক্রম। স্ত্রী জুইয়ের সামনেই দেশের অন্যতম সেরা অভিনেতাকে চরম অপদস্থ করার এক বিভৎস চেষ্টার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় খবরটি আসার পর থেকেই গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নেট দুনিয়ায় রীতিমতো এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ভক্তদের মনে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা আর ক্ষোভ। কিন্তু সত্যিই সেই রাতে কলকাতার রাস্তায় কি ঘটেছিল? কারা এই হামলার নেপথ্যে? আর কেনই বা নিশানা করা হলো মোশাররফ করিমের মতো একজন শান্তশিষ্ট এবং অরাজনৈতিক ব্যক্তিত্বকে? আজ আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর সব তথ্য। এই ঘটনার শেকড় খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, ফিরে যেতে হবে বাংলাদেশের ইতিহাসের সেই উত্তাল দিনগুলোতে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যখন দেশের অনেক রথী মহারথী তারকারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেননি ক্ষমতার ভয়ে কিংবা নিজেদের স্বার্থ রক্ষায় একেবারে নিশ্চুপ ছিলেন, তখন মোশাররফ করিম সরাসরি অবস্থান নিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। যিনি সবসময় পর্দায় আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, তিনি সেই ক্রান্তি লগ্নে বুক ভরা আকুতি নিয়ে বলেছিলেন, গোলাগুলি, হত্যা, রক্ত, এগুলো আমরা দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রতিবাদ করেছিলেন নিরীহ ছাত্র জনতা হত্যা এবং স্বৈরাচারের বিরুদ্ধে। আর ঠিক এই কারণেই তিনি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর, অর্থাৎ সদ্য ক্ষমতাচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের চরম রোষানলে পড়েন। দেশে থাকতেও তাকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় হুমকি ধামকি দেওয়া হয়েছিল। কিন্তু সেই আক্রোশ যে দেশের সীমানা পেরিয়ে ভিনদেশেও তাকে তাড়া করবে, তা হয়তো তিনি নিজেও কল্পনা করতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষক এবং প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে, গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত দলের অসংখ্য নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে কলকাতায়। তাদের মনে তখন ক্ষমতা হারানোর চরম ক্ষোভ, হতাশা এবং প্রতিহিংসার আগুন জ্বলছে। ঠিক এমন একটি সময়ে যখন মোশাররফ করিম কোনো পেশাগত কাজ বা শুটিংয়ের জন্য নয়, বরং গুমোট পরিস্থিতি থেকে একটু স্বস্তি পেতে একান্তই ব্যক্তিগত অবকাশ যাপনে কলকাতায় অবস্থান করছেন, তখনই ঘটে যায় এই রোমহর্ষক ঘটনা। 15 জুনের সেই রাতে মোশাররফ করিম স্ত্রী জুইকে নিয়ে কলকাতার রাস্তায় বের হলে এই পলায়নরত ক্ষুব্ধ ক্যাডাররাই তাকে চিনে ফেলে। অন্ধকার রাস্তায় একা পেয়ে তারা তাদের জমানো ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ পেয়ে যায়। 16 জুন একজন প্রবাসী সাংবাদিক তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করেন। আর সেই একটি পোস্টটি যেন বারুদের স্তূপে দেশলাইয়ের কাঠি ছুঁড়ে মারে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের সেই পোস্টের দাবি অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত ওই ব্যক্তিরা মোশাররফ করিমকে অত্যন্ত বাজেভাবে কটূক্তি করতে থাকে। তারা তাকে লাল বান্দর বলে গালিগালাজ করে এবং তার দিকে মারমুখী হয়ে চরম ক্ষিপ্রতায় তেড়ে আসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কোনো মুহূর্তেই বড় ধরনের শারীরিক আঘাত বা হাতাহাতির ঘটনা ঘটে যেতে পারত। স্ত্রী রোবেনা রেজা জুই তখন স্বামীর এই অবস্থা দেখে স্বাভাবিকভাবেই চরম আতঙ্কিত হয়ে পড়েন। ভিনদেশের মাটিতে এমন অসহায় অবস্থায় যখন এই তারকা দম্পতি চরম বিপদের মুখে, ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ পরিস্থিতি আঁচ করতে পেরে দেবদূতের মতো এগিয়ে আসেন। দুই বাংলার প্রিয় অভিনেতাকে বিপদে পড়তে দেখে তারা মুহূর্তের মধ্যে হামলাকারীদের প্রতিহত করেন এবং মোশাররফ করিম ও তার স্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন। স্থানীয়দের এই সাহসী এবং তাৎক্ষণিক পদক্ষেপ না থাকলে সেদিন হয়তো কলকাতার রাস্তায় এক বড় ধরনের অঘটন ঘটে যেত। মুহূর্তের মধ্যে এই খবর শুধু বিনোদন জগতেই সীমাবদ্ধ থাকেনি, আছড়ে পড়ে রাজনৈতিক অঙ্গনেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়া একজন প্রথম সারির শিল্পীর ওপর ভিনদেশে এমন হামলার খবর সাধারণ মানুষকে তীব্রভাবে ক্ষুব্ধ করে তোলে। বিষয়টি এতটাই গুরুতর রূপ নেয় যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও এই তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিতে শুরু করেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড আইডিতে গভীর উদ্বেগ প্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া হামলা ও হয়রানির অভিযোগ গভীর উদ্বেগের বিষয়। যে কোনো রাজনৈতিক মতভেদ বা বিরোধের নামে শিল্পী, সংস্কৃতি কর্মী কিংবা সাধারণ নাগরিকের উপর হামলা ও হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানান। এদিকে বিষয়টি নিয়ে জানার জন্য অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি, যা এই পুরো ঘটনাকে আরও বেশি কৌতূহলোদ্দীপক করে তোলে। চারিদিকে যখন চরম উত্তেজনা, ভক্তরা যখন উৎকণ্ঠায় প্রহর গুনছে, ঠিক তখনই পুরো ঘটনায় আসে এক চরম টুইস্ট। যখন পুরো দেশ ক্ষোভে ফুঁসছে, বড় বড় মিডিয়া হাউসগুলো এই হামলার খবর প্রচার করছে, তখন একটি গণমাধ্যমের কাছে মুখ খোলেন স্বয়ং মোশাররফ করিম। আর তার দেওয়া একটি স্টেটমেন্ট পুরো হিসাব নিকাশ পাল্টে দেয়। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে জানান, সোশ্যাল মিডিয়াতে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। তার নিজের ভাষায় ফেসবুকে নানা কথায় রং জড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটি ভালো সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। তিনি তার লাখ লাখ ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেন যে তিনি নিরাপদে আছেন এবং আগামী ৩-৪ দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা ও রহস্য। যে প্রবাসী সাংবাদিক ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন, যে ঘটনা নিয়ে এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা বিবৃতি দিলেন, সেই ঘটনাকে কেন মোশাররফ করিম এতটা সাধারণভাবে এড়িয়ে গেলেন? তিনি কি আসলেই পুরো বিষয়টি আড়াল করতে চাইছেন? অনেকেই মনে করছেন ভিনদেশে বসে নিজের এবং স্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করেই হয়তো তিনি বিষয়টিকে আর বড় করতে চাননি। একজন সাধারণ এবং শান্তিকামী মানুষ হিসেবে তিনি হয়তো চাননি তার নাম জড়িয়ে দুই দেশের মধ্যে নতুন করে কোনো উত্তেজনা বা বিতর্ক সৃষ্টি হোক। তাছাড়া ক্ষমতাচ্যুত দলের পলাতক ক্যাডারদের সাথে ভিনদেশে বিবাদে জড়ানোটা হয়তো তিনি বুদ্ধিমানের কাজ বলে মনে করেননি। তাই কি তিনি অত্যন্ত সচেতনভাবে তেমন কিছুই ঘটেনি বলে পুরো বিষয়টিতে জল ঢেলে দিয়েছেন? সত্য যাই হোক না কেন, মোশাররফ করিমের এই বক্তব্য পুরো ঘটনাটিকে এক গভীর রহস্যের চাদরে ঢেকে দিয়েছে। দর্শক, এই পুরো ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল চিন্তার বিষয়। রাজনৈতিক পট পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে একজন শিল্পীর ওপর আক্রোশ থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়াটা অত্যন্ত উদ্বেগজনক। মোশাররফ করিমের মতো একজন গুণী মানুষ, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে যদি এভাবে হেনস্থার শিকার হতে হয় বা পরিস্থিতি এড়ানোর জন্য সত্য আড়াল করতে হয়, তবে তা আমাদের সমাজের জন্য এক অশনি সংকেত। কলকাতার রাস্তায় এই উত্তেজনাকর পরিস্থিতি এবং মোশাররফ করিমের এই রহস্যময় নীরবতা নিয়ে আপনাদের কি মনে হয়? তিনি কি সত্যিই নিজের নিরাপত্তার স্বার্থে আসল ঘটনাটি আড়াল করে গেলেন? দেশ বিদেশের রাজনীতি এবং এমনই সব রোমহর্ষকর রহস্যময় ঘটনার পেছনের আসল সত্য সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।